পালিয়ে যাওয়া দিনগুলো। আমি রিমি, একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমি বাবা ছিলেন স্কুলের শিক্ষক, মা গৃহিণী। ছোট থেকে আমাদের পরিবারের শৃঙ্খলা, নিয়ম এবং সামাজিক মর্যাদার ব্যাপারে কঠোরতা ছিল। বাবা সবসময় বলতেন, মেয়েদের চলার পথে কাঁটা বেশি, তাই পা ফেলতে হবে বুঝে বুঝে। কিন্তু ভালোবাসা কি কখনো নিয়ম মানে? আমি যখন কলেজে পড়ি তখনই ওর সাথে পরিচয়, তানভীর। সে ছিল আমাদের কোচিং সেন্টারের একজন টিচার, আর আমি একজন ছাত্রী। বয়সে আমার থেকে বছর তিনেক বড়। চোখে ছিল স্বপ্ন, কথায় ছিল দৃঢ়তা, আর মনটা ছিল অসম্ভব নরম। ওর হাসিটা আমাকে প্রথম আকর্ষণ করেছিল। আস্তে আস্তে পরিচয়টা গভীরে গড়ায়, আর আমি প্রেমে পড়ে যাই। তানভীর বেকার, একাধিক চাকরির ইন্টারভিউ দিয়েছে, কিন্তু ভাগ্য কখনোই সহায় হয়নি। তবু ওর চোখে ছিল একরাশ আত্মবিশ্বাস। আমি পারবো রিমি, একদিন ঠিকই কিছু করে দেখাবো। আমি বিশ্বাস করতাম। কিন্তু সবাই কি করে? যখন বাবা মা টের পেয়ে গেলেন, শুরু হলো নানান চাপ। বেকার ছেলের সাথে সম্পর্ক, সে তো তোমার ভবিষ্যৎ ধ্বংস করে দেবে। মা কাঁদতেন, বাবা রেগে উঠতেন, ভাই আমাকে চোখ রাঙাতো। আমি বোঝাতে চেষ্টা করতাম তানভীর কেমন মানুষ, তার স্বপ্নগুলো কত সত্যি, কিন্তু কেউ শুনতো না। একদিন রাতে বাবার রাগারাগির পর আমি অনেকক্ষণ কান্না করেছিলাম। পরদিন সকালে তানভীর বলল, তুমি চাইলে আজই চলো। আমি কিছু দিতে পারবো না এখন, কিন্তু ভালোবাসা দিতে পারবো সারা জীবন। আমি কিছু না ভেবে হ্যাঁ বলে দিলাম। আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি, একটা ছোট ভাড়া বাসায় থাকতে শুরু করি। নতুন জীবনের শুরুটা ছিল সাহস আর উত্তেজনায় ভরা, কিন্তু ধীরে ধীরে বাস্তবতা এসে দাঁড়ালো দরজায়। প্রথমত আমি বাড়ির সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছিলাম। কেউ খোঁজও নেয়নি। মনে হতো আমি যেন এক অপরাধী। আমার সবচেয়ে কাছের মানুষদের বিশ্বাস ভঙ্গ করেছি। ওদিকে তানভীর চাকরির জন্য চেষ্টা করছিল, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিল। আমাদের সংসার চলতো আমার টিউশনের টাকায়। প্রতিদিনের হিসাব মেলাতে হিমশিম খেতে হতো। ভাঙা চায়ের চাপ, সস্তা চাল, গরম পানিতে ডাল দিয়ে রাতের খাবার, এসব হয়ে দাঁড়িয়েছিল অভ্যস্ততা। তানভীর কষ্ট পেত, তার আত্মসম্মানে লাগে, তবুও মুখে কিছু বলতো না। শুধু মাঝে মাঝে রাত জেগে জানালার পাশে বসে থাকতো। আমি জানতাম ওর চোখের কোণ ভিজে। তানভীর ধীরে ধীরে বদলে যেতে লাগলো, রাগী হয়ে উঠল, নিজের অপারগতা নিয়ে নিজেকে ঘৃণা করত। আমি তাকে বোঝাতাম, আমার জন্য তুমি যথেষ্ট, আমি তোমার পাশে থাকবো, যেভাবেই হোক। কিন্তু সে বলতো, তুমি তো সব কিছু ছেড়ে এসেছো আমার জন্য, অথচ আমি কিছুই দিতে পারছি না। এই কথা শুনে আমার বুক হু হু করে উঠতো। আমি তাকে জড়িয়ে ধরতাম, যেন সেই ভালোবাসাটুকু দিয়েই সমস্ত অভাব মুছে দিতে পারি। কয়েক মাস পর একদিন হঠাৎ বাবা ফোন করলেন। আমার বুক কেঁপে উঠল। তিনি বললেন, তোমার মা অসুস্থ, একবার এসো। তানভীরকে বললাম, সে মাথা নেড়ে রাজি হলো। আমি বাড়ি ফিরলাম, মা সত্যিই অসুস্থ, আর আমাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। বাবা রাগ নিয়ন্ত্রণে রেখেছিলেন, কিন্তু চোখের দৃষ্টিতে অভিযোগ স্পষ্ট ছিল। আমার ছোট ভাই মুখ ফিরিয়েছিল, তবুও ওদের বাড়িতে দেওয়া হাতে আমি একটা আশার আলোর রেখা রেখেছিলাম। আমি অনুরোধ করলাম, তানভীরকে একবার দেখো, জানো কেমন মানুষ। একদিন বাবা বললেন, তোমার স্বামীকে ডেকে আনো, আমরা কথা বলতে চাই। তানভীর এলো, খুব সাধারণ পোশাকে, কিন্তু মুখে ছিল আত্মবিশ্বাস। সে বাবাকে সোজা চোখে তাকিয়ে বলেছিল, আমি জানি আমি এখনো কিছুই নই, কিন্তু আমি রিমিকে ঠকাতে আসিনি, বরং একটা ভবিষ্যৎ গড়তে চেয়েছি ওর সাথে। যদি আমাকে সময় দেন, আমি প্রমাণ করব। আমি বাবার চোখে এক মুহূর্তের প্রশ্রয় দেখতে পেয়েছিলাম। তারপর তারা আমাদের থাকতে বললেন কিছুদিন। সেই থাকার সময়ে তানভীর একটা ইন্টারভিউ পায় এবং অবাক করার মতো চাকরিটা পেয়ে যায়, একটা আইটি ফার্মের ছোট পদে, কিন্তু ভালো শুরু। সব কিছু ধীরে ধীরে বদলাতে শুরু করে। বাবা মা আমাদের আবার আপন করে নেন। যদিও সেই পুরনো উষ্ণতা কখনোই পুরোপুরি ফেরেনি, তবে দূরত্বটা অনেকটাই কমেছে। তানভীর এখন নিয়মিত অফিসে যায়। আমি নিজের পড়াশোনাটা শেষ করেছি। আমাদের মধ্যে এখনও টানাপোড়েন হয়, হয়তো সব দম্পতিরই হয়, কিন্তু আমরা কখনো একে অন্যের হাত ছাড়িনি। এই গল্পটা আমি লিখছি সেই মেয়েদের জন্য যারা ভালোবাসার জন্য সমাজের নিয়ম ভেঙে বাঁচতে চায়। ভালোবাসা সবসময় সহজ নয়। বেকার ছেলের প্রেমে পড়া মানেই কষ্টের পথ বেছে নেওয়া। কিন্তু যদি সেই ছেলেটা সৎ হয়, যদি তার চোখে স্বপ্ন থাকে, আর যদি তুমি তাকে ভালোবেসে নিজের সর্বস্ব দিতে পারো, তবে সে একদিন তোমাকে এক নতুন আকাশের নিচে নিয়ে যাবে। আমি তানভীরের হাতে হাত রেখে হাঁটছি। হয়তো খুব বড় কিছু করতে পারিনি, কিন্তু আমরা একসাথে আছি। কষ্ট, অপমান, অভাব সব কিছুকে ভালোবাসা দিয়ে সামলে নিয়েছি। আর আজ যখন আমার মেয়েটা আমার আঁচলে মুখ লুকিয়ে ঘুমায়, আমি জানি আমি ভুল করিনি, আমি ভালোবেসেছিলাম।